উপানবীতে এক নাস্তিক ছিল। সে বলে বেড়াতো, আমি আল্লাহকে দেখি না তাই মানি না। উপানবীর লোকজন বলে, আমাদের একজন ইমাম আছে, নাম নোমান ইবনে সাবেত, তার সাথে বসলে তুমি আল্লাহকে দেখতে পাবে। সে নাস্তিক বলে, তাই তাহলে তোমাদের ইমামকে ডাকো। সাইয়েদনা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি টাইম দিলেন তাকে যে জুমার সালাতের পর দুপুরে তার সাথে বৈঠক হবে। জুমার সালাত হয়ে গেল। জুমার সালাতের পরে লোকের বন্যা হয়ে গেল, লাখ লাখ মানুষ। সে নাস্তিকে এসেছে, আসে না ইমাম আবু হানিফা, আসে না 2 ঘন্টা পর আসলো। তখন সে নাস্তিক বলে, এই তোমাদের ইমাম, যার কোনো সময়ের জ্ঞান নাই, তার সাথে কিসের তর্ক? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলে, একটা ওজোর, আমার ওজোর আছে। কি ওজোর? আমি ঘর থেকে এখানে আসার পথে আমার একটা নদী পার হয়ে আসতে হয়। আজকে এসে দেখি ওই নদীতে কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, কোনো নদী বইটা কিচ্ছু নাই। আমি হঠাৎ করে দেখি এমনি একটা বিশাল গাছ দ্বিগন্ডিত হয়ে গেল। এমনি ওই দ্বিগন্ডিত একা তক্তা হয়ে জোড়া লেগে নৌকা হয়ে গেল। আর ওই নৌকা মাঝি যারা, নদী বইটা যারা আমার সামনে এসে দাঁড়ালো। আমি নৌকা করে এসে বসলাম। আমাকে নৌকাটা সারা করে নামিয়ে ওই পারে নামিয়ে দিল। এই প্রসেসিং গুলোর মধ্যে আমার 2 ঘন্টা সময় লেগেছে। নাস্তিক বলে, তোদের ইমামের মাথা কাজ ছিঁড়ে গেছে। তাহলে কোনো সুস্থ ব্যক্তি এই কথা বলতে পারে যে এমনি নাকি গাছ, ঠিক নাকি গাছগুলো ওই তক্তা হয়ে যায়, এমনি নাকি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে যায়, আর মাঝি যারা এমনি নাকি নৌকা চলে। ইমাম আবু হানিফা বললেন, এই তো আপনি লাইনে চলে আসছেন, আপনাকে বোঝানো আমার এখন সহজ হবে। সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন, এমনি গাছ কাটে না করাত ছাড়া, এমনি তক্তা জোড়া লেগে নৌকা হয় না মিস্ত্রি ছাড়া, এমনি নৌকা চলে না মাঝি ছাড়া। তাহলে এই বিশাল পৃথিবীটা কি করে এমনি হয়ে গেল? এই বিশাল জমিনটা কি করে এমনি হয়ে গেল? এর একজন স্রষ্টা আছে না নাই? তখন ওই নাস্তিক বলে, হুজুর, আমার চোখটা এতদিন অন্ধকারের মধ্যে ছিল, আমি এতদিন অন্ধকারের মধ্যে ছিলাম, আমার চোখটা খুলে গেছে, আমি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ। সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এজন্য আল্লাহ তাআলাকে দেখে বিশ্বাস করতে হবে এটা না, আল্লাহ